নমস্কার। এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, তবে উত্তরবঙ্গের মানুষ যে ভালো নেই সেটা খুব পরিষ্কার। ঈশ্বরের কাছে প্রার্থনা যে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যাদের হারিয়েছে তারা সত্যি দুঃখের সময় কাটাচ্ছে, তারাও স্বাভাবিক জীবনে ফিরুক, এই আমার প্রার্থনা, আপনাদের সকলের প্রার্থনা। তো ঘটনাচক্রে একটা বিষয় নিয়ে আলোচনা আজকে করতে এলাম। আরএসএস এর 100 বছর। আরএসএস এর 100 বছর আগে তৈরি হয়েছিল বিভিন্ন নেতা। 3টে নাম আমরা খুবই শুনি, এডগাওয়ারের নাম শুনি, গোলওয়ালকারের নাম শুনি, আর সাভারকারের নাম শুনি। বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ করেছেন, যা নিয়ে অনেক প্রতিবাদ করেছে, কেউ কেউ সমর্থন করেছে, আবার বিতর্কে কখনো ছাড়েনি তাদের। তারা বিতর্কের মধ্যে সবসময় ছিল, কারণ তাদের কাজ, তাদের কর্মপন্থা, তাদের নীতি, সেই থেকে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় তারা উঠে এসেছে। কিন্তু তাদের নিয়ে তারা আলোচিত, কখনো তারা ব্যান্ড হয়েছে, আবার তাদের থেকে ব্যান্ডটাকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু তবুও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা একটা কথা বলি, যদিও এই কথাটা মানে এরকম চারটি কথাটা বলে দেওয়াটা কাউকেই নিশানা করা উচিত না। আমি কোনো নীতির বিরুদ্ধে যেতে পারি, কোনো নাম নিয়ে কোনো নামটাকে বদনাম করা ঠিক নয়, কিন্তু তাদের নীতির সমালোচনা কিন্তু আজকেও যেরকম আমি করব, যখনই সময় পাবো নিশ্চয়ই করব, কারণ তাদের নীতি খুব স্পষ্ট নয়। আর যদি নীতি স্পষ্ট হলেও নীতিগুলো এমন ভাবে তারা তৈরি করেছে যেটা ভারতবর্ষের মাটিকে, সারা ভারতবর্ষের মানুষকে খুব আকৃষ্ট করবে না। 100 বছর হয়ে গেছে। তারা চেয়েছিল ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হোক, সেই রাষ্ট্র হিন্দুদের মেজরিটি, এবং তারা স্বাধীনতা সংগ্রামটাও কিন্তু ঠিক মতন করেননি। কুইট ইন্ডিয়া মুভমেন্ট তারা বিরোধিতা করেছে, তারা সাহেবদের সাথে মিলে কাজ করেছে, তারা ব্রিটিশ রাজকে কখনো কখনো সমর্থন করেছে, যা কখনোই ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারেনি। 200 বছরে ব্রিটিশ শাসন ভারতবর্ষকে শেষ করে গেছে। ওদের আসার আগে দুর্ভিক্ষ বলে কিছু ছিল না। দুর্ভিক্ষ দেখেছে ব্রিটিশদের আসার পরে। বাঙালিরা না খেতে পেয়ে মারা গেছে, ফেনা খেতে হয়েছে, বাঙালিকে রুটি খেতে শিখতে হয়েছিল ওই সময়। বিভিন্ন সময় সাহেবদের জন্য বাঙালিরা আক্রান্ত হয়েছে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানদের মধ্যে যে ভেদাভেদ, সেটাও তৈরি হয়েছে। আর আরএসএস নিয়ে এত কথা, এই কংগ্রেসের মধ্যে আরএসএস পন্থী, আরএসএস তো রাজনৈতিক দল না, ওরা একটা সংগঠন, কিছু নীতি নিয়ে ওরা চলে। কংগ্রেসের মধ্যেও কিন্তু কিছু আরএসএস ঢুকে গেছিল, কিছু অবাঙালি ব্যবসায়ী যারা বাংলা এখানে ছিল, তাদের ব্যবসাটা বিস্তার করার জন্য কিছু আরএসএস এর স্তাবক তারা তৈরি করেছিল, যারা কংগ্রেসের মধ্যেও ঢুকে গিয়ে আজ বিভিন্ন সময় ক্যাবিনেট কমিশন, এইসব কমিশন যে নেহেরু রিজেক্ট করেছিল, নেহেরুকে সেই সময় সমর্থন প্রচুর আরএসএস পন্থী লোক করেছিল। আজকে কিন্তু দেশটাও যেরকম ভাগ হয়ে গেছিল, হিন্দু মুসলমান সম্পর্কটাও তলানিতে চলে গেছিল। আরএসএস বিশ্বাস করে যে হিন্দুত্ববাদী এবং হিন্দু হতে হবে, কিন্তু হিন্দু হওয়ার কোনো অপরাধ নয়। আমিও গর্বিত হিন্দু, কিন্তু এর মানে নয় আমি অন্য সম্প্রদায়কে আঘাত করব, অন্য সম্প্রদায়কে ছোট করে দেখব, অন্য সম্প্রদায়কে একঘরে করে রাখবো। আমরা রায়েট লাগাবো, আমরা রক্তপাত হবে, সেই ভারতবর্ষ কখনোই আমরা চাইনি। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ,
এবং ধর্ম নিরপেক্ষ দেশ, সব ধর্মের অধিকার সমান। বিভিন্ন মানুষ সিউডো সেকুলারিজম বলে একটা কথা বলে, যেটা আরএসএস এর দ্বারা প্রচারিত। পরবর্তীকালে বিজেপি এবং কিছু বিজেপির নেতা এই কথাটাকে বারবার উল্লেখ করেছে বিভিন্ন সময়, তাতে এক শ্রেণীর মানুষ আকৃষ্ট হয়েছে। কিন্তু ঘটনাচক্রে ধর্মনিরপেক্ষ দেশের কারুর কিন্তু প্রাধান্য থাকে না, সবার ধর্মটা নিজের এবং ধর্মটাকে মেনে চলা, অন্য ধর্মকে সম্মান দেওয়া, সেটা কিন্তু করার মূল উদ্দেশ্য। ভারতবর্ষ বিশ্বের কাছে একটা কিন্তু উদাহরণ, এটা ভুললে হবে না। আরএসএস এর 100 বছর পালন করছে তারা, তারা কিন্তু হিন্দু রাষ্ট্র করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। কারণ ভারতীয়দের মধ্যে যে সংস্কার আছে, যে চেতনা আছে, যা সংস্কৃতি আছে, সেটা কিন্তু অনেক দেশেই তা নেই। অনেক ইউরোপীয় দেশ হয়তো সৌন্দর্যের জন্য ভীষণ পপুলার, প্রচুর অর্থনীতি তাদের অনেক শক্তিশালী। ভারতবর্ষ সবকিছু মিলিয়েই কিন্তু সবাই ভালো মতনই আছে। আরএসএস এর নীতিটা কিন্তু 100 বছরের পরিবর্তন হয়নি। আমরা যত এগোই, সমাজের বিবর্তন হয়, তত আধুনিকতাকে আমরা আঁকড়ে ধরি। সেই আঁকড়ে ধরার থেকে আরএসএস এর নীতি যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু বিভিন্ন সময় ধাক্কা খেতে হয়। আরএসএস এখনো বিশ্বাস করে মনুস্মৃতি, আরএসএস এখনো বিশ্বাস করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। এই বিশ্বাসটা যদি করি, আমরা দেশকে এগোতে পারবো, দেশকে আরো আধুনিক করতে পারবো না। আমরা আধুনিক, বিভিন্ন দেশ আমাদের উপর নির্ভরশীল। আমাদের কর্মপন্থা, আমাদের চিন্তাধারা, আমাদের কর্তব্য পরায়ণতা, আমাদের আধুনিকতার মধ্যে প্রবেশ, অনেক দেশ আমাদেরকে ব্যবহার করে তাদের দেশের কাজ চালানোর জন্য। কিন্তু সেটা ভারতবর্ষের উন্নতির উদাহরণ। আজকে থার্ড পার্টি হিসেবে ভারতবর্ষকে নিয়ে আসছে। ভারতবর্ষের নিজের অনেক কিছু আছে, একটা নিউক্লিয়ার কান্ট্রি, এটা ভুললে হবে না। আমাদের দেশের বৈজ্ঞানিকরাও যেরকম এগিয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা করেছে, বিভিন্ন টেকনোলজি ফার্ম যেগুলো এভাবে এগিয়েছে, বিদেশে অনেক দেশ আছে যা ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু 100 বছর আমরা এগিয়েছি। আরএসএস এর নীতি যদি সেই মনুস্মৃতিকে ধরে রাখতে হয়, তাহলে নারী জাতি অপমানিত হবে। কিন্তু আজকে নারীরা ভারতবর্ষে অনেকটা এগিয়েছে, কিছু জায়গায় অসুবিধার মধ্যে আছে, আমি অস্বীকার করছি না। কিছু গ্রাম গঞ্জ যদি দেখেন, সেখানে মহিলারা বিভিন্ন ভারতবর্ষের কোনায় তারা অত্যাচারিত হয়েছে। ডাউরি ডেথ, সেটা ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু ডাউরির জন্য মৃত্যু হয়েছে, সেটা কিন্তু যেরকম খারাপ। আবার মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, মহিলারা নেত্রী হয়েছে, মহিলারা কিন্তু বড় বড় জায়গায় উচ্চপদস্থ অফিসার হয়ে আছেন, মহিলা আইপিএস হয়েছে, মহিলা আইএস হয়েছেন, বড় বড় মহিলারা ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছেন। সেটা কিন্তু আরএসএস এর নীতির বিরুদ্ধে। আরএসএস কিন্তু সেই জায়গা থেকে নিজেকে কিন্তু পরিবর্তন করতে তারা পারেনি, তারা সেই নীতিটাই চলছে। তারা রোবট বানিয়েছে, একটা শ্রেণীর মানুষকে নিয়ে সকালবেলা তারা, হ্যাঁ শরীর গঠন করুক না, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু নীতি গঠন করতে হবে, নীতিটার মধ্যে আধুনিকতা আসতে হবে, মহিলাদের সম্মান দিতে হবে। আজও যদি আমরা ব্রাহ্মণকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাই, ব্রাহ্মণদের কাজ, নির্দিষ্ট কাজ পুজোর সময় নিশ্চয়ই আছে, কিন্তু তারাই শ্রেষ্ঠ, শূদ্ররা মানুষের সব থেকে খারাপ কাজটা, নিম্ন কাজটা করবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে বিভিন্ন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের উত্তরণও দরকার, বিভিন্ন সময় তাদের কেউ সাহায্যের দরকার, কিন্তু একই রকম ভাবে
সামাজিকভাবে কাস্ট ডিভিশনটা যদি আমরা বিশ্বাস করি, আমরা কিন্তু এগোতে পারবো। আরএসএস যেখানে বিফল হয়েছে, সফল হয়নি। হিন্দুত্বের প্রচার ছাড়া আরএসএস এর আর কিছু লাভ হয়েছে বলে আমি জানি না। আর তারা একটা পলিটিক্যাল উইং বিজেপি তৈরি করেছে, এখনো তারা চেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময়। আর সব থেকে বড় জিনিস হিন্দু সাম্রাজ্যবাদী, হিন্দু সাম্রাজ্যবাদ তৈরি করা, একটা ভাষা সারা ভারতবর্ষকে করা। সে কারণে ভারতবর্ষ তৈরি হয়নি। মাল্টি লিঙ্গুইস্টিক, মাল্টি এথনিসিটি, এগুলো তো আসছে ভারতবর্ষের সাথে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলবে, হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া, এটা আরএসএস এর অনেক দিনের উদ্দেশ্য। জোর যত তুমি করবে তত কিন্তু পাল্টা আঘাত খাবে, এটাই ঘটনা। তো সেইখানে আরএসএস এর আজকের যা নীতি, তা কিন্তু সুস্পষ্ট নীতি নয়, আধুনিকতার নীতি নয়, পিছিয়ে পড়ার নীতি। যাই হোক, যেই যা করুক, আরএসএস 100 বছরে তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ ভারতবর্ষের মানুষের মনন, চেতনা আর আমাদের বাঙালিদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, সেটাকে কিন্তু আর করতে দেয়নি। কিছু কিছু জায়গায় শাখা প্রশাখা তাদের আছে, এটা আমি অস্বীকার করছি না, বিভিন্ন নামে আছে, কিন্তু ভারতবর্ষের যে মূল উদ্দেশ্যটা, সেইটা এগোনো, এগিয়ে নিয়ে যাওয়া, কাস্ট সিস্টেম বিষয়টাকে ধ্বংস করা, মানুষকে এক করে দেখা, এক চোখে দেখা, ভালোবাসার চোখে দেখা, মহিলাদের সম্মান দেওয়া, তাদের উত্তরণের জন্য সব প্রচেষ্টা করা, সেইটাতে কিন্তু আরএসএস এর সাথে সংঘাত আছে। এবং ভারতবর্ষ কিন্তু অনেক উন্নত, 100 বছর আগে যা ছিল। সাহেবরা লুটে নিয়ে যাওয়া সত্ত্বেও ভারতবর্ষ এগিয়েছে। আজ আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতীয়। তেরঙ্গা ঝান্ডা যখন ওড়ে, তখন আমরা ভারতীয় হিসেবে নিজেদের গর্বিত বোধ করি। একই সাথে আমি বাঙালি বলেও নিজেকে গর্বিত বোধ করি, বেশি বাঙালি বলেই আমি বেশি ভারতীয়, এটা কিন্তু ঘটনা। তো আজ আরএসএস কেন ব্যর্থ, আরো ব্যর্থ হবে যদি আমি নীতিটাকে স্পষ্ট না করতে পারি আর আধুনিকতার সাথে আমি চলতে না পারি। রোবট তৈরি করে লাভ হয় না, আরো কিন্তু দেশটা ধ্বংস হয়। নমস্কার নেবেন আমার। এনকে ডিজিটালকে আমি ধন্যবাদ জানাই, দেখতে থাকুন এনকে ডিজিটাল। আর সবাই ভালো থাকুন। আসবো আবার পরের সোমবার আরেকটাই বিষয় নিয়ে। নিশ্চয়ই ভালো থাকবেন, দেখতে থাকুন এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের পাশে থাকুন, সাথে থাকুন। আমার নমস্কার নেবেন।